রাষ্ট্রধর্ম ইসলাম এবং প্রস্তাবনার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম রেখে সংবিধান সংশোধন হলে হরতাল, আমরণ, অনশন সহ কঠোর আন্দোলনে যাবে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ ও আদিবাসী ফোরাম। সংসদে বিল পাশ হওয়া মাত্র এই আন্দোলন শুরু হবে বলে জানিয়েছে তারা। বাংলাদেশের সংবিধান সংশোধনের লক্ষ্যে গঠিত বিশেষ কমিটির রিপোর্ট উপস্থাপনের জন্য অনুরোধ। রাষ্ট্রধর্ম ইসলাম এবং প্রস্তাবনায় বিসমিল্লাহির রহমানির রহিম রেখেই সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটি সংসদে রিপোর্ট পেশ করেছে। আর সেই রিপোর্টের সুপারিশ হুবহু বিল হিসেবে অনুমোদন করেছে মন্ত্রিসভা। ফলে সংবিধানে এ দুটোই বহাল থাকা নিশ্চিত বলা চলে। এর বিরুদ্ধে বরাবরই সরব ছিল বিভিন্ন সংখ্যালঘু ও আদিবাসী সংগঠন। রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ ও আদিবাসী ফোরামের যৌথ সংবাদ সম্মেলনে বলা হয়, রাজনৈতিক স্বার্থে ভোটের বিবেচনায় ধর্মের অপব্যবহার করে সংবিধান সংশোধন করতে যাচ্ছে সরকার। সাম্প্রদায়িকতার মধ্য দিয়ে আমরা বাংলাদেশ স্বাধীন করিনি, এটা বর্তমান সরকারকে জানতে হবে। যেভাবেই হোক আমরা কিন্তু ছাড়ব না। আমরা বাংলাদেশের জনগণ, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, আদিবাসী, উপজাতি, আমরা সংবিধান রচিত করেছিলাম। 4 মূল নীতির উপর ভিত্তি করে যে সংবিধান রচিত হয়েছিল, সেই সংবিধান আবার পুনঃপ্রবর্তন করতে হবে। সংশোধিত সংবিধান একটি গোজামিলের সংবিধান হবে বলে মন্তব্য করেন বক্তারা। আদিবাসীদের ক্ষুদ্র নৃগোষ্ঠী বলারও প্রতিবাদ করেন তারা। এই ধরনের গোজামিলের সংবিধান প্রণীত হতে যাচ্ছে, যেখানে ইসলামকে রাষ্ট্রধর্ম হিসেবে আবার সংবিধানে গ্রহণ করা হচ্ছে এবং আদিবাসীদেরকেও আদিবাসী হিসেবে সংবিধানের স্বীকৃতি না দিয়ে সরকার তাদেরকে উপজাতি এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী হিসেবে সংবিধানে অন্তর্ভুক্ত করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছে। আমরা এসবের প্রতিবাদ জানিয়েছি এবং এটি কখনোই গ্রহণযোগ্য নয়। সংখ্যালঘু জনগোষ্ঠীর মতামতকে উপেক্ষা করে সংবিধান সংশোধন করা হলে তাৎক্ষণিকভাবে সারা দেশে কালো পতাকা মিছিলের মাধ্যমে আন্দোলন শুরুর ঘোষণা দিয়েছেন তারা। কর্মসূচিগুলো ঘোষণা জয় যাদব, দেশ টিভি।